শালা মানুষ না হয়ে গরু হলি ভালো হইতো। এ গরুর পিছনে মাসে খরচ 30,000 টাকা, আর আমার পিছনে মাসে খরচ 8,000 টাকা। তাহলে মানুষ না হয়ে আজকে গরু হলেও তো কাজের কাজ হইতো। শালার কপাল। ডাব তুই গাছে রইছিস কেন? তুই আমার মাথার উপরে পড়, মাথার উপরে পড়, আমি ভেটকায় যাই। কারণ তোর স্থান ওই গাছে না, আমার মাথার পরে। ওরে রমজানের ওই রোজার শেষে কিরে তোর মুখ দিয়ে এত গান বাইরই করতে? হ্যাঁ, এই গান টান বাদ দিয়া কাম কর ভালো কইরা। ঠিক আছে ভাই, মনের সুখে একটা গান গাচ্ছিলাম, তাতে ওনার জ্বালা বেঁধে গেছে। এমনিতেও ঈদি দিল না ছুটি, ঈদের দিনটাও কাজ করে খাতি হচ্ছে, তারপরে একটু গান গলি দোষ করলাম না গান। মনের আরে এক নাম আইনা যদি হয়, প্রেমের কি নাম দেব বলো না আমি। এ থাম, দাঁড়া, আমি তোরা কইয়া দিচ্ছি। প্রেমের নাম দিবি ছলো না, তোর নাম দিবি যন্ত্রণা। কষি চাকরি কি তোরা এই বাড়ি করার ইচ্ছা আছে? আছে মানে আমি তো চাকরি করতেছি। তা চাকরি যদি করতে চাস তাহলে গান গাওয়া যাবে না, এই বাড়ি গান গাওয়া বারণ। তাইলে তো ঝামেলা হয়ে যাবে না। বুকের মধ্যে ঠাস করে উঠলে যে একটা গান না গালি হবে না। সে লাইনটা তো শেষ করতে পারলাম না তোর জন্য। ওই লাইনে শেষ করা লাগবে না। শোনা পাখি, হচ্ছে কি কেনাকাটা করিলি ঈদের? করেছি কোন রকম, মোটামুটি বেশ অনেক কিছু কিনেছি। অনেক কিছু কিনছিস? হ্যাঁ। ঈদ ভালো কাটবেন তো? ডাইরেক্ট একদম ফিনিশ হয়ে যাবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। যাই হোক, করছি তুই দারোয়ান, আমি মায়েন্দা। আচ্ছা। আমাদের মনে কি একটু সুখ জাগতে পারে না? তা তো জাগে। আমরা গান গাতে পারি না? পারি। একটু আগে একটা গান গাচ্ছিলাম, অমর রমজানে হে রহি রোজার শেষে আহিলো খুশির ঈদ। এটা কি খারাপ গান? না না না, এই গানটা শুনে কইলো তোর মনে এত প্রেম জাগে কন্তে, গান জাগে কন্তে, অনেক কথা কইলো। সে বড় সাহেবের ছেলে রে। আমি যে গান গাছিলাম এর পরেরটাই তো আমি এটা মারতে চাইলাম। কিরে তুই আমার কাছে 10,000 টাকা দিয়ে আসলি কেন? আমি শুনলাম আব্বা 50,000 টাকা পাঠাইছে আমগো দুজনের জন্য। তুই নাকি কেনাকাটা করছস? তা কেনাকাটা করার জন্য আব্বা টাকা পাঠাইছে, কেনাকাটা করবো না? তাই বলে তুই পুরা 40,000 টাকা কেনাকাটা করবি? হ্যাঁ, আব্বা পাঠাইছে 30, আমার 20 তোর। আরে ভাই, আমি একটা জুতা কিনেছি, ওইটাই তো 7,000 টাকা। তারপরে 2টা প্যান্ট কিনেছি, ওইখানেই তো 9,000 টাকা। এখনো কত কিছু কিনতে হবে তুই জানিস? আরে ভাই, একটা দামি ঘড়ি নেই, তাই একটা ঘড়ি কিনেছি 4,000 টাকা দিয়ে। 2টা পাঞ্জাবি কিনেছি 8,000 টাকা দিয়ে। মানে তুই আমার ছোট হয়ে তুই যদি 40,000 টাকা খরচ করতে পারস ঈদের কেনাকাটার জন্য, তা আমি বড় হয়ে কি 10,000 টাকা দিমু? হ্যাঁ, আব্বা কি কষ্ট করে টাকাগুলো পাঠাইছে না? তোর আমার সমান সমান। শুন, আমি এত কিছু বুঝি না, তুই এখন আমার 25,000 টাকা এখানে ফেলাইবি, নয়তো কিন্তু সব ভাঙে আমি একদম কেমত শুরু করে দিমু। যদি তোর টাকা লাগে তুই আব্বার সাথে কথা বল। আরে আমি আব্বার সাথে কয়বার কথা কমু? আব্বার সাথে আমি কথা বলছি না? আব্বা তো বলছে যে টাকা পাঠাইছে। ভাই, তোর যা ভালো লাগে তুই সেইটাই কর, যা। এই কি ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে কি? ভালো লাগে কি? তুই কি শুরু করছিস? আমার টাকা দে। টাকা না দিলে অহন করে যা আছে সবকিছু আমি ভাঙ্গে ফেলাম। আমার তুই ভালো করে চিনস। তোর পকেটে কি মনি? বাজি। বাজি? হ্যাঁ। এই বাজি যদি তোর পাশার গোড়ায় ফুটোই কিরাম থাকবে নে? মেলা শব্দ হবে না? মুদাম এই আমার এই পিছনে তুই ঠাস 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 করে মারার তালেই আছি। আমার কিরাম ঠেকছে? এই ছোট কালে আমরা ঈদ করিনি? হ্যাঁ, এত পোঙা ফাঁকা কনতে আইছিস? হ্যাঁ, মাঠের মধ্যে যা বাজি ফুটে গে। শালা ছেলে বলি এখনকার। উইটা দাঁড়া, বসিস নে। কেন? রোজ কেমন বাজে গেছে, ওই পাশে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে বাড়ির ভিতরে, সাবধানে থাক। তাহলে কি দরজা দিয়ে দে? দরজা দিয়ে লাগবে না। দরজা দিবি কেন? ওই যে রোজ কেমত বাইতে গেছে কলি। রোজ কেমন বাইদে গেছে ওই ঘরের ভিতরে, বড় ভাই আর ছোট ভাই গ্যাঞ্জাম বাঁধায় আছে। এখন সব ভাঙচুর করতেছে, বেরোতে পারে। এখন বসে থাকিস নে, কাজ না থাকলেও কাজ কর, লাগে গেটটা মোস। গেট তো মুসলাম এই মা। মুছিস? তাহলে এই নে, মনে কর তালাটা নষ্ট হয়ে গেছে, তুই ঠিক কর। ঠিক আছে, আমি তো বাইরে গেলাম। এই এই এদিকে আই। জি ভাই, কোন? আমার চাবিটা নিয়ে আয়, যা। বড় ভাই, চাবি কোন জায়গায়? আরে চাবি ঘরে রাখছি, তুই নিয়ে আয়। আমার ঘরে যাইতে ইচ্ছা করতেছে না, এই বাড়িতেই যাবো গা আমি এখন। ও ভাই, ঈদ আজকে, আপনি কনে যাচ্ছেন ব্যাগ নিয়ে? আমার 2 চোখ যেদিকে যায় আমি ওইদিকে চলে যাবো, বুঝছস? রাগ করেন না, কি হয়েছে একটু খুলে কন। আরে কি হইব, আব্বা টাকা পাঠাইছে 50,000 দুই বাইরে ঈদ করতে, এই কাপড় চোপড় কিনতে। ও একাই 40,000 টাকার কাপড় কিনছে, আমার দেয় 10,000। আমার কি 10,000-এ হয় বল? ও বড় ভাই, আপনি রাগ করেন না, রাগ করে ভাই বাড়ি ছেড়ে যায়েন না। আপনি সাহেবের সাথে কথা বলেন, সে আবার টাকা পাঠাবেন আপনার জন্য। আমি তার সাথে কি কথা বলবো? হ্যাঁ, সে 5 বছর আগে বাড়িটা করে গেছে, এই বাড়িতে ভাড়া উঠাইয়া আমি চলি, ঠিক আছে? আব্বা ঈদ উপলক্ষে জামা কাপড় কিনতে 50,000 টাকা পাঠাইছে।
আর এটা খরচ করছে আমার ছোট ভাই, এটা আমার মান সম্মানে পাতে না। হ্যাঁ, ও যদি 40,000 টাকা খরচ করতে পারে, আমার তো 80,000 টাকা খরচ করার কথা। এটা নিয়ে রাগ করেন না বড় ভাই, ঈদ মানেই কেনাকাটা না, অনেকগুলো টাকা খরচ করা না, অনেক মার্কেট করা না। ঈদ মানেই হচ্ছে একটা আনন্দ। ঈদ যে আয়েছে, আমাদের মুসলমানদের জীবনে বছরে দুটো ঈদ আসে, এটাই তো একটা আনন্দ। মানুষের পোশাক দিয়ে ঈদরে বিবেচনা করা ঠিক না বড় ভাই। আপনি রাগ করেন না, আপনি কষ্টও পায়েন না। শুন, তুই আমার জ্ঞান দিতে আসিস না, বুঝছস? আমার যে বন্ধু বান্ধব আছে না, ওরা লাখ লাখ টাকা খরচ করতেছে ঈদ উপলক্ষে। বিকে ফ্যাশন থেকে অর্ডার দিয়া গেঞ্জি আনতেছে, পাঞ্জাবি আনতেছে, কাতো আনতেছে। আমি কি করলাম? আমার কি কোনো স্বপ্ন নাই, ইচ্ছা নাই? ক বড় ভাই কিছু মনে না করলে আর কটা কথা কই। এই যে কাদের ভাই, আর এই যে আপনাকে দারোয়ান ভাই, ও বেতন পায় মাসে 9,000 টাকা, আর আমার তো বেতন দেয় 8,000 টাকা বড় সাহেব। আর আপনারা মাস গেলি 200 যা দেন হাত খরচ ওইটাই। বড় ভাই, এবার বড় সাহেব আমার বেতন পাঠাইছে 8,000 টাকা, আর বোনাস পাঠাইছে 4,000 টাকা, মোট 12,000 টাকা। এর তোর বোনাস যেন কত দিছে? আমার 5,000 টাকা বোনাস দিয়েছে। ও ও কয়টা দিন আগের থেকে চাকরি করে দারোয়ান, আর ওর তো দায়িত্ব বেশি, ওর 5,000 টাকা বোনাস দিছে, এটা ঠিক আছে, আমি মাইন্ড করিনি ভাই। তাহলে এই ওর বেতন হয়েছে 14,000 টাকা, আমার বেতন হয়েছে দাঁড়াইছে 12,000 টাকা বড় ভাই। এই 12,000 টাকার ভিতরে আমার ফ্যামিলিতে 5 জন, সবার সুন্দর মতো কেনাকাটা করে দিছি। আব্বার লুঙ্গি, পাঞ্জাবি, মার শাড়ি, জুতো, ছোট বোন আছে ওর ফোরাক কিনে দিছি, বড় বোন আছে ওর 3 পিস কিনে দিছি, বোনাই আছে আবার ওর প্যান্ট শার্ট কিনে দিছি, গেঞ্জি কিনে দিছি, আর আমার জন্য একটা ওই মকমালের পাঞ্জাবি কিনেছি, আর একটা লুঙ্গি কিনেছি। সবার কেনাকাটা শেষ, এই দিয়ে সবাই খুশি। আর 2500 টাকা মতো পাইছে ছিল, 2 কেজি গরু গোস্ত কিনে দিছি, সিমাই চিনি কিনে দিছি, ঈদটা সুন্দর মতো কেটে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ঈদ, খুব ভালো আছি বড় ভাই। কি কস? মাত্র 12,000 টাকায় তোর ফ্যামিলির মানে ঈদের মার্কেট কেনাকাটা সব শেষ? সব শেষ বড় ভাই, আর কারোর কোনো চাহিদা নেই। আমি ওই যে 2 তালায় মোটর বন্ধ করতে গিয়েছিলাম, যাওয়ার সময় শুনি কি ঘরের ভিতরে অনেক ভাঙচুর করতেছেন বড় ভাই। ঘরের ভিতরে যা জিনিসপত্র আছে সব তো অনেক দামি দামি বড় ভাই, অনেক টাকা খরচ করে কিনা। আমি তো সাথে গেছিলাম, 50,000 1 লাখ টাকার নিচেই তো কোনো জিনিস নেই। আপনি তো মনে হয় রাগে পড়ে সব ভেঙে ফেলাই দিছেন, এরকম কাজটা করা ঠিক হয়নি বড় ভাই আপনার। বড় ভাই, আমাদের 10-12 হাজার টাকাই ঈদ সুন্দর মতোই চলে, আর আপনাদের 50,000 টাকা 40,000 টাকা ঈদের কেনাকাটার জন্যই লাগে। আসলে আপনারা একটু বড় লোক মানুষ, টাকা পয়সা আছে ঠিক আছে, কিন্তু ঈদ মানে এই যে লাখ লাখ টাকার কেনাকাটা করতে হবে, নালে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এটা তো কোনো কথা না, তাই না? বড় সাহেব হচ্ছে বিদেশ থাকে, বাড়ি কেউ থাকে না, খালাম্মার দেখাশোনা করার জন্য আপনারা 2 ভাই আছেন। এখন আপনি যদি এভাবে বাড়ি ছেড়ে চলে যান, তাহলে খালাম্মার ঈদটা কি কাটবে কোন? বড় সাহেব তো বিদেশ থেকে কত কষ্ট দুঃখ করে টাকা পয়সা পাঠাচ্ছে আপনাদের জন্য, আর এখন যদি আপনি চলে যান বাড়িতে, তাহলে কষ্ট পাবে না? আপনার পায়ে ধরি বড় ভাই, আজকে এই দিন আপনি যায়েন না ভাই। ঠিক আছে, আমি যাবো না। আসলে তুই আমার সব ভুল ভাঙাই দিছস, তুই আমার চক্ষু খুলে দিছস। যা, তোর কথা দিলাম, আমি যাবো না, কোথাও যাবো না, থাক। বুঝলে কিছু, আমরাই সুখী, হ্যাঁ, আমাদের শখও কম, চাহিদাও কম, ঝগড়াঝাটিও কম, বুঝেছিস? কাজ কর, আবার গান টান গাইস না জানো। আচ্ছা যা, ঠিক আছে। পরিবারের কাছ থেকে অতিরিক্ত টাকা পয়সা না পেয়ে যারা মন বেজার করে বাড়ি ছেড়ে চলে যান বা রাগ করে থাকেন মা বাবার সাথে, তারা একটাবার ভেবে দেখেন ঈদটা কি সবার আপনাদের মতোই কাটে? কখনোই না। ঈদ মানে আনন্দ, আমাদের জন্য ঈদের দিনটাই আমাদের গর্ব। তাই এই ঈদের দিন ঝগড়াঝাটি না করে, অতিরিক্ত চাহিদা না করে ঈদটা সুন্দর মতো হাসি খুশিতে পালন করার চেষ্টা করুন।